নমস্কার। জয় গুরু। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জানা। আজকের বিষয় গোপনে সাধন। সূচিবাই ও ঈশান। ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করিবার জন্য গঙ্গাকূলে আটচালা বাঁধিতেছিলেন। এই কথা ঠাকুর শুনিয়াছেন। ঠাকুর ব্যস্ত হইয়া ঈশানের প্রতি, হাগা ঘর কি তৈয়ার হয়েছে? কি জানো, ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। হাজরা মশাইকে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় সূচিবায়ের ন্যায় আচার করেন। ঠাকুর তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছিলেন। ঠাকুর ঈশানের প্রতি, আর দেখো বেশি আচার করো না। একজন সাধুর বড় জলতৃষ্ণা পেয়েছে, ভিজতি জল নিয়ে যাচ্ছিল। সাধুকে জল দিতে চাইলে সাধু বললে, তোমার ডোল অর্থাৎ চামড়ার মোশক কি পরিষ্কার? ভিজতি বললে, মহারাজ আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মল মূত্র অনেক রকম ময়লা আছে, তাই বলছি আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, তোমার পেট, আর তার নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না। নমস্কার।